আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআন কারীম নাযিল করলেন। আজও বর্তমান বৈজ্ঞানিকদের আবিষ্কার যত উন্নত হচ্ছে, কোরআনুল কারীম ততই সত্য বলে প্রমাণিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। খ্রিস্টান বৈজ্ঞানিকেরা বারবার যাচাই করেছে কোরআনুল কারীম সত্য কিনা, যতই যাচাই করেছে কোরআন ততই সত্য বলে প্রমাণিত হয়েছে। অনেকদিন আগে আপনারা জানেন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং সে চাঁদের দেশে গিয়েছিল। চাঁদের দেশ থেকে তার দেশের ভিতরে ফিরে আসলো। দুনিয়ার জমিনে আয়েশা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অন্যান্য বৈজ্ঞানিকরা প্রশ্ন করলো, ও নীল আর্মস্ট্রং, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হইলা? নীল আর্মস্ট্রং বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ান শাক্কাল কামার, আল্লাহ পাক চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। নীল আর্মস্ট্রং বলল, যখন আমি চাঁদের দেশে গেলাম, কোরআনুল কারীমের আয়াত পড়িয়া সেখানে গিয়ে দেখলাম আজও সেই চাঁদ দ্বিখণ্ডিত, সেই চিহ্ন দ্বিখণ্ডিত হওয়ার চিহ্ন আজও সেই চাঁদের ভিতরে আছে। যখন আমি কোরআনুল কারীম পড়িয়া চাঁদের দেশে গিয়া চাঁদকে হুবহু কোরআনুল কারীমের সেই মত অনুযায়ী দ্বিখণ্ডিত দেখতে পেলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বৈজ্ঞানিকের আবিষ্কার যত উন্নত হচ্ছে, কোরআনুল কারীম ততই সত্য বলে প্রমাণিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমুদ্রের কসম যে সমুদ্রের নিচে আগুন আছে। ফ্রান্সের বৈজ্ঞানিকরা গোল টেবিলে বৈঠক বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমুদ্রের নিচে আগুন আছে। তারা যাচাই করে দেখবে সমুদ্রের নিচে আগুন আছে কিনা। যদি সমুদ্রের নিচে আগুন থাকে তাহলে তারা বলবে কোরআন সত্য, আর যদি আগুন না থাকে তারা সারা বিশ্বের মানুষদেরকে বলে দিবে কোরআন মিথ্যা। সে ফ্রান্সের বৈজ্ঞানিকরা একটা যন্ত্র আবিষ্কার করলো। যন্ত্র আবিষ্কার করার পরে তারা সমুদ্রের নিচে সেই যন্ত্র পাঠালো। অতঃপর সেখানে গিয়া তারা গরম কাঁকড়া পেয়ে গেল। আরো যখন তাদের সেই যন্ত্রটা নিচের দিকে গেল, তারা সেখানে গিয়ে আগুন পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে যে কোরআনুল কারীম নাযিল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কিতাবের ভিতরে কোন প্রকারের সন্দেহ নাই। তাহলে বৈজ্ঞানিকের অবস্থা যত উন্নত হচ্ছে, কোরআনুল কারীম ততই সত্য বলে প্রমাণিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআনুল কারীম আমি নাযিল করেছি মুত্তাকিদের জন্য। হেদায়েত স্বরূপ মুত্তাকি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারা হলো মুত্তাকি। যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে তারা হলো মুত্তাকি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত গাছের কাছ দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তখন কিভাবে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি চলেছি কাপড়টা গুটায়া অত্যন্ত সাবধানতার সহিত। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই তাকওয়া হলো ওই রকম ভাবে সাবধানতার সহিত চলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইহদিনাস
সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলো হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কাজে আল্লাহর পথ হলো সরল সঠিক পথ। সেই পথে চলতে গেলে বিভিন্ন প্রকার শয়তানের কুমন্ত্রণা আসে। ওই শয়তানের কুমন্ত্রণা গুলোই হলো টাকা জাতীয়। আপনি যদি হালাল পন্থায় ব্যবসা করতে যান, হালাল পন্থায় ব্যবসা করতে গেলে দেখবেন শয়তান কুমন্ত্রণা দেয়, মাপে কম দাও। শয়তান কুমন্ত্রণা দেয় অন্যকে ঠকাও। হালাল পন্থায় উপার্জন করতে গেলে শয়তান দেখায় দেয় সুদের ব্যবসা, শয়তান দেখায় দেয় সেই ঘুষের রাস্তা। আপনি যদি হালাল পন্থায় চলতে চান, সবকিছু উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো তারাই যারা আল্লাহর প্রতি মানে এনেছে, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ হতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, তারাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, পরহেজগার হইতে চাও, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমানটাকে বলা হয়, ঈমান হইল তিনটা জিনিসের সমষ্টির নাম। মুখের দ্বারা স্বীকার করা, অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করা এবং সেই অনুযায়ী আমল করা। ঈমান অনুযায়ী আমল করা। এখন শুধু কেউ মনের দ্বারা শুধু বিশ্বাস করলো, সে মুমিন হতে পারবে না। তার কারণ হলো শয়তানও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে আল্লাহ আছে না নাই বিশ্বাস করে কিনা। ফেরাউন আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আছে। যত কাফেররা ছিল সকলে বিশ্বাস করেছে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর হুকুম তারা মানে নাই। কাজে তারা কাফের রয়ে গেছে, মুসলমান হইতে পারে নাই। মুসলমান হইতে চাইলে, ঈমানদার হইতে চাইলে মুখের দ্বারা স্বীকার করতে হবে, কলবের দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। এই তিনটা যদি পাওয়া যায়, সেই কেবল প্রকৃত মুমিন হতে পারবে, সেই প্রকৃত মুসলমান হইতে পারবে। কেউ মনের দ্বারা বিশ্বাস করলো কিন্তু আমল করে না, সে মুসলমান হইতে পারে না। কেউ মনের দ্বারা বিশ্বাস করে না কিন্তু আমলে পরিণত করে, মুখের দ্বারা স্বীকার করে, সেই কিন্তু মুমিন হতে পারবে না। কারণ মক্কার বড় বড় মুনাফিকরা ছিল। আব্দুল্লাহ ইবনে সাবা, সেও বিশ্বাস করতো আল্লাহ আছে, সেও বিশ্বাস করতো নবী আছে, এটা মুখে স্বীকার করেছে। প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, সাহাবায়ে কেরামকে সে মানে নাই। মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য সে ইসলাম গ্রহণ করেছিল। কাজে মনের দ্বারা যদি প্রকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস না করে, কিতাবকে বিশ্বাস না করে, সে মুমিন হতে পারে না, সে মুনাফিক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়ব কাকে বলা হয়? মুফাসসিরে কেরাম লিখেন, গায়ব হলো যেখানে পঞ্চ ইন্দ্রিয় কোনো কাজ করে না, সেই বিষয়টা হইল গায়ব। আর যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, সেটা গায়ব হইতে পারে না। আমরা বাতাস অনুভব করতে পারি, কিন্তু বাতাস চোখে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? বাতাস চোখে দেখা যায় না, শরীরের দ্বারা অনুভব করা যায়। বাতাস হাতের দ্বারা স্পর্শ করা যায় না, শরীরের দ্বারা অনুভব করা যায়।
কাজে বাতাসকে যদি কেউ বিশ্বাস করে এটা গায়েব হবে না, গায়েব হবে সেটাই যেটা চোখে দেখে না, যে জিনিসটা কানে শোনা যায় না, যে জিনিসটা হাতের দ্বারা স্পর্শ করা যায় না, যে জিনিসটাই হলো গায়েব। আল্লাহ রাব্বুল আলামিন যে আছে এটা কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, এটাকে বিশ্বাস করার নামই হইল গায়েব। জান্নাতকে দেখা যায় না, জান্নাতকে ধরা যায় না, জান্নাত কি মন সেটা কানের দ্বারা শোনাও যায় না, জান্নাতের আওয়াজ কিন্তু আমরা দুনিয়ার মুখে শুনতে পারি না। এই জান্নাত হইল গায়েব, জাহান্নাম হইল গায়েব। কাল কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, সেটা হইল গায়েব। সেগুলো আমরা চোখের দ্বারা দেখি না, পঞ্চ ইন্দ্রিয় সেখানে কোনো কাজ করে না। কাজে আল্লাহর নবী যেগুলো বিশ্বাস করতে বলেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই সমস্ত বিশ্বাস স্থাপন করার নামই হইল গায়েব। আল্লাহ রাব্বুল আলামিন ইউমিনুনা বিল গায়েব বলিয়া জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই সবগুলো বিশ্বাস করার কথায় আল্লাহ রাব্বুল আলামিন সত্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি আল্লাহর ওলি পরহেজগার হইল তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অর্থ সম্পদ দিয়েছেন, সেই সমস্ত অর্থ সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা ভয় করে, ওই বান্দা চুরি করতে পারে না, ওই বান্দা ডাকাতি করতে পারে না, ওই বান্দা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, ওই বান্দা নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, পাপের কাজ থেকে তারা বিরত থাকে। আর যে সমস্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাপের কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয় যাদের মনের ভিতরে আছে, যারা আল্লাহর ভয়ে পাপের কাজকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সুদ ঘুষগুলো ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জান্নাত নির্ধারণ করে রেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে একজন যুবক সারাদিন মসজিদে থাকিয়া ইবাদত করত, রাত্রি বেলায় এশারের নামাজের পরে বাড়ির দিকে ফিরে আসতো। তার বৃদ্ধ বাবার সেবা করার জন্য রাস্তার ভিতরে এক যুবতী ওই যুবকের প্রেমে পড়ে গিয়েছিল। বারবার যুবককে তার প্রেমের দিকে ডেকেছে, কিন্তু যুবক সাড়া দেয় নাই। হঠাৎ একদিন সেই যুবক ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ওই মেয়ে ঘরের ভিতরে ডাকতেছে, যুবক ঘরের ভিতরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার মনের ভিতরে ঢুকে গেছে। সে তার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের আয়াত মনে হয়ে গিয়েছে। সে আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন?
এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যখন শয়তান তাদেরকে স্পর্শ করে, যখন শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাদের স্মরণ হয়ে যায় এবং তাদের কাছে সেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, সেই পাপের কাজ তারা আর করে না। সেই যুবকের যখন এই আয়াত মনে হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সঙ্গে সঙ্গে যুবক এই আয়াত মনে করে বেহুশ হয়ে পড়ে গেল। যখন সেই যুবক বাড়িতে যাইতে বিলম্ব হচ্ছিল, তখন তার বৃদ্ধ বাবা ওই যুবককে তালাশ করতে করতে রাস্তার ভিতরে পড়ে থাকতে দেখতে পেল। যুবকের বাবা সেখান থেকে যুবককে উঠে আনিয়া যখন বাড়ির দিকে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে বাবা যুবককে জিজ্ঞেস করলো, তুমি কেন বেহুশ হয়ে পড়ে গিয়েছিলা? যুবক আবার সেই আয়াত পড়লো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত পাঠ করে যুবক বেহুশ হয়ে গেল। যুবক সেই অবস্থায় মারা গেল। রাত্রিবেলায় যুবকের বাবা যুবকের দাফন কাফনের ব্যবস্থা করলো। সকাল হইল যখন, সেই যুবকের অবস্থা সম্পর্কে আমিরুল মুমিনিনের কাছে খবর পৌঁছলো। ঠিক তখন আমিরুল মুমিনিন সমবেদনা প্রকাশ করার জন্য ওই যুবকের বাড়িতে আইসা তার বাবাকে জিজ্ঞেস করলো যুবকের অবস্থা। তার বাবা যুবকের অবস্থা বর্ণনা করলো। অতঃপর আমিরুল মুমিনিন সহকারী অনেকজন সাহাবা সে যুবকের কবরের পাশে গিয়ে দাঁড়াইলো। আমিরুল মুমিনিন যুবকের কবরের পাশে দাঁড়ায়া আমিরুল মুমিনিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমিরুল মুমিনিন যখন এই আয়াত পাঠ করলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটি জান্নাতের ব্যবস্থা করেছেন। ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সত্যই দুইটি জান্নাত দান করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যারা পাপের কাজকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন কুখ্যাত পাপিষ্ঠ ব্যক্তি বসবাস করত কুফা নগরীতে। হঠাৎ করে সেই যুবকের মৃত্যু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে সেখানে উপস্থিত হইলেন। সেই কুখ্যাত পাপিষ্ঠ লোকের জানাজা নামাজ আদায় করলেন। জানাজা নামাজ আদায় করার পরে যখন সেই কবরের মাটি সমান করা হচ্ছিল, ওই যুবকের মা আসিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার আঁচল ধরিয়া বলল, হুজুর, আমার ছেলে মারা গেছে। আমার ছেলে মারা যাওয়ার পরে আমার ছেলের চেহারাখানা দেখতে পারি নাই, কাজে আমাকে আমার ছেলের চেহারাখানা দেখাইয়া দেন। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মনের সাহাবা ছিলেন। আবু বকরের মনে দয়া হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কবরের মাটি ফাঁক করিয়া তার মাকে তার কবরটা দেখানোর জন্য অনুমতি দিয়ে দিলেন। যখন কবরের মাটি ফাঁক করা হলো, দেখা গেল ওই পাপিষ্ঠ যুবকের চেহারার কারণে, চেহারার নূরের কারণে কবরটা আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির জীবনের বৃত্তান্ত খবর নিলেন। ওই ব্যক্তি কোনদিনও সওয়াবের কাজ করেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইলেন, কেন তার
কবরটা তার চেহারার নূরে কবরটা আলোকিত হয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রি বেলা ঘুমাইলেন, ঘুমায় স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওই কুখ্যাত পাপিষ্ঠ লোকটা বসে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলেন, আবু বকর, হে আবু বকর, তুমি কি কালকে এই ব্যক্তির কবরটা তার চেহারার নূরে আলোকিত হইতে দেখেছিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হুজুর। তখন নবীজি বলেন, আবু বকর, এই লোকটা জীবনে কোনোদিন সওয়াবের কাজ করে নাই, কিন্তু যখনই পাপের কাজ করেছে, পাপের কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এমন ভাবে কেঁদেছে, কাঁদতে কাঁদতে তার চোখ দুইটা ভিজে গেছে, গাল ভিজে গেছে। তার কান্না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান তাযাক্কারা খাতায়াহু ওয়া বাকা আইনাহু রাদিয়া মিনহুল ইলাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়, ওই বান্দাটা জাহান্নামে হইতে পারে না, ওই বান্দাটা জান্নাতি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে বান্দা কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, হারাম কাজগুলো ছেড়ে দিবে, সওয়াবের কাজ করবে। আল্লাহ ঘোষণা করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। দুইটি জান্নাত চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান।